কিসের দুধ? কথা কি বোঝেন? খাঁটি দুধ বলছি আমি না, খাঁটি গরুর দুধ, অর্থাৎ গরুর মাঝে কোনো ভেজাল নাই, দুধে শুধু ভেজাল, ঠিক কিনা? তাই সে কিন্তু গরুর খাঁটি দুধ বলে নাই, বলছে খাঁটি গরুর দুধ। আমার বন্ধু জিজ্ঞাসা আপনি করে দেখেন ভাইজান, দুধে কোনো পানি মিশাইছেন নাকি? সাথে সাথে বলবে তওবা তওবা, বলেন কি না না আমি দুধে কোনো পানি মিশাই নাই। বিক্রি হয়ে গেল, কিনে নিয়ে আসলেন, দুধওয়ালার ছোট্ট ছেলে পাশে দাঁড়ায় আছে। সে আবার বাবারে বলে, বাবা তুমি তো কিছুক্ষণ আগে দুধের মাঝে পানি মিশাইছিলা, আমি দেখছি, মিশা কথা কইলা কেন? বাবা ধমক দিয়ে কয়, ছোট্ট মানুষ চুপ কইরা থাক, দুধ আছে 2 কেজি, পানি মিশাইছি 2.25 কেজি, তো আমি তো দুধে পানি মিশাই নাই, পানিতে দুধ মিশাইছি, মিশা কথা আমি কই না। আমার বন্ধু যত বড় জালিয়াত হোক, নিজের দোষ কেউ নিজে বলে না। নামাজ নাই, রোজা নাই, বরং মহিলা দেদারসে মুরিদ করায়া, মহিলা দিয়া বেগানা নারী দিয়া নিজের পা টিপায়, এমন বন্ড ফিরনিসকে হক্কানি পীর দাবি করে, ঠিক না? কোনদিন কোন ভণ্ড পীর বলতে শুনছেন সে ভণ্ড? নিজের বদনাম দুনিয়াতে কেউ নিজে করে না, ব্যতিক্রম শুধু সিগারেট, প্যাকেটের মাঝে লেখা থাকে ধূমপান বিষপান। অতএব সাবধান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেটের গায়ে লেখা আছে না নাই? নিজের বদনাম নিজে করে, তারপরও মুসলমান এই খারাপ জিনিসের জন্য পাগল হয়ে যাচ্ছে। বরং গ্রামের মানুষগুলা বাজারে যখন যায়, দুধ বিক্রি কইরা বিড়ি কিনা খায়, আছে না নাই? কি আশ্চর্য মানুষ, এ দুধ বেচা বিড়ি খাইতেছে, ক্যান্সার কিনা আনতেছে। আমার দোস্তগণ, এই সিগারেট এমন খারাপ জিনিস, নিজের বদনাম শুধু নিজে করে এটাই নয়, দেখেন কত নিচু জিনিস সিগারেট। আপনি দুনিয়াতে যত খেন, সব খাবার দেখে ফেলে দেন, বিস্কিট হোক, রুটি হোক, খেজুর হোক, যাই হোক না কেন বন্ধু, হাত থেকে ফেলে দেওয়ার পরে দেখবেন ওটা খাওয়ার জন্য বিড়াল দৌড় মারছে। রুটি ফেলে দেন, কুকুর দৌড় মারে, ঠিক না? সামান্য একটু বিস্কিট নিচে ফেলে দেখেন পিঁপড়া খাচ্ছে। কিন্তু একমাত্র সিগারেট অর্ধেক খাইয়া পালাইয়া দেখেন বিড়াল কুত্তা কেউ দৌড়েও দেখে না। এটা এমন এক জিনিস যেটা পিঁপড়াও খায়, ঠিক না? সিগারেট যেমনে পালাবেন এমনে থাকবে। আমার বন্ধু, এই জিনিসের মহব্বত একদল লোক ছাড়তে পারতেছে না। হিন্দু যখন মারা যায়, তখন হিন্দুদেরকে মুখে আগুন দিয়ে আগুন পোড়া শুরু হয়, ঠিক না? বড় ছেলে আগুন লাগায় শুরু করে মুখ দিয়া। ও বন্ধু, হিন্দু মরল, তার মুখে আগুন দিল অন্যে, নিজে নয়। আর আপনি মরার আগে মুখে আগুন দেয়া শুরু করলেন, লক্ষণ তো ভালো নয়, ঠিক না? কত নিচে নামবেন আর ভাইয়েরা। তো যারা আজকে এখানে আছেন, 2-4 জন সিগারেট খায়, এমন 2 একজন আছে না নাই? যারা সিগারেট খান না তাদের কোনো কথা নাই, চুপ করে থাকেন। যারা সিগারেট খান তারা আর খাবেন না, রাজি আছেন? সিগারেট ছাড়বেন, রাজি আছেন? 2-1টা শোনা গেছে, আলহামদুলিল্লাহ। যারা খায় না তারা কই এত লাভ নাই, ঠিক না? আমার ভাইয়েরা, এত পচা জিনিস খাবেন না, এগুলা দুর্গন্ধে নামাজে পাশে দাঁড়ানো যায় না, ঠিক না? নামাজে দাঁড়াইতে কষ্ট হয়। কি জিনিস খাচ্ছেন আমার ভাইয়েরা? এখন যারা মদে আসক্ত, ফেন্সিডিল হেরোইনে আসক্ত, তারা ফুর্তি করতেছেন, আমরা ফিরেও তাকাই না। তখন তারা আমাদেরকে আবার বলেন, হুজুর মানুষ তোমরা কি বুঝবা, আমরা তোমাদের ডাকে সাড়া দিচ্ছি না। তাই তারা আমাদেরকে ভাবে আলেমরা, তারা তো বোঝে না, কম বোঝে, তারা ভবিষ্যতে পাবে, তাই বসে আছে, মরবে, কবরে যাবে, হাসরের মাঠে উঠবে, তারপরে বেহেশতে যাবে, তারপরে খাবে। আর দুনিয়ার এত কিছু সামনে পায়া ভোগ করছে না, বরং তারা কবিতা লেখে,
নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কড়ায় গন্ডা হিসাব দেওয়ার জন্য সামনে যাওয়া লাগবে। তাই জালেমদের কোনো ধোকায় আমরা পড়ব না, তাদের দাওয়াতে আমরা অংশগ্রহণ করব না, তারা যতই ডাকুক আমরা কর্ণপাত করব না। জান্নাতের রাস্তা ধরে আমরা হাঁটতে থাকবো। হাঁটতে হাঁটতে যদি আমাদের পা পুষ্কা ফুটে যায় আমরা তারপরও সামনে যাব। চলতে গেলে তারা যদি পা কেটে ফেলে আমরা হাঁটুতে বর করে সামনে যাব। তারা যদি হাঁটু কেটে ফেলে আমরা হামাগুড়ি দিয়ে জান্নাতের রাস্তায় যাব। তারা যদি আমাদেরকে হামাগুড়ি দেওয়ার শক্তিও রহিত করে দেয় আমরা জান্নাতের পানে দুই চোখ দিয়ে তাকায়া থাকবো। রাজি আছেন না? নাই? আমাদের লক্ষ্য থেকে আমাদের কেউ প্রতিরোধ করতে পারবে না। আমার ভাইয়ারা, মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অবসান হয়ে যাবে যে কোনো দিন। আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য এই মানুষগুলো যখন হাসরের মাঠে উঠবে, বিশ্বনবী বলেছেন তখন তারা 3 দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উঠবে। কয় দলে? কথা বলেন না ভাইয়ারা। কয় দলে? 3 দলে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে ওঠে হাসরের মাঠের দিকে হাঁটতে শুরু করবে। আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠেই দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, কবরের পাশে জান্নাতের গাড়ি তো ওই সমস্ত লোকেরাই দেখতে পাবে যেই লোকেরা জান্নাতের প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন কিছু মানুষ জমিনে এখনো আছেন যারা জান্নাতের পথে চলার জন্য এতটা দৃঢ় মনোবল নিয়ে সামনে আগাচ্ছে, তাদেরকে কোন রকমের ভয় হুমকি দমকি দিয়ে থামানো যাচ্ছে না, ঠিক কিনা? আমার ভাইরা, তারা সম্মুখে যাবেই পাহাড়ের মতো মাথা উঁচু করে। ভয় কেন পাবে না? তার কারণ হলো বন্ধু, ইসলামের ইতিহাস তাদের কাছে পকপকা দিনের আলোর মতো স্পষ্ট। এই জান্নাতের রাস্তার যিনি প্রধান সেনাপতি, জান্নাতের রাস্তার প্রথম মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রাস্তার সেনাপতি, উনারই দাঁত নাই। ওই সেনাপতির আপন নাতির কল্লা নাই, আপন চাচার কলিজা নাই, ঠিক কিনা? আমার বন্ধু, ব্যঙ্গের সহ্য হয় না, কারণ তার জন্ম পানিতে। এখন পানিতে যার জন্ম, তার আবার কিসের সহ্য? ইসলামের ইতিহাস, জান্নাতের রাস্তার কাহিনী আমরা যারা জানি, এই রাস্তায় চলতে গিয়ে বেলালের গলায় রশি লাগানো হয়েছে, বেলাল ভয় পান নাই, ঠিক কিনা? বরং বেলালের গলায় রশি লাগায়া টানতে টানতে বেলালকে যখন বেহুশ করে ফেলতেন, হযরত বেলাল বেহুশ হওয়ার পরে কাফেররা মনে করত বেলাল বুঝি শহীদ হয়ে গেছেন, মরে গেছেন। উনার নিথর দেহ রেখে তারা চলে যেত। আরবের উত্তপ্ত বালিকা রাশিতে হযরত বেলালের গায়ের চামড়া খসে রক্ত বের হতে থাকত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসতো, হযরত বেলাল অস্ফুট স্বরে তখন কথা বলতেন। কাফেররা এসে বলতো, বেলাল কালেমাটা ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব। হযরত বেলাল তাদের কথার উত্তরে কিছু বলতে চান, কাফেররা বেলালের কানের মুখের কাছে কান নিয়ে শুনতো বেলাল বুঝি রাজি হয়েছে। শোনার চেষ্টা করে তারা শুনতে পেত বেলাল বলতেন আহাদুন আহাদুন আহাদ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ।
এখন গলায় রশি লাগায়া হযরত বেলালের মুখ থেকে আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক কালেমা থেকে সামান্য সরাতে পারেন নাই। আমরা তো বেলালের উত্তরসূরি, আমাদেরকে ইসলামের রাস্তা থেকে গলায় রশি লাগায়ও এক চুল পরিমাণ সরানো যাবে না। আমার ভাইয়েরা, হযরত বেলালের গলায় রশি লাগায়া সরাইতে পারেন নাই। হযরত খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেখা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? হযরত খাব্বাব সরে গেছেন নাকি? হযরত খাব্বাব আগুনে শুয়ে থাকতেন, উনার বুকের মাঝে পাথর চাপা দিয়ে আগুনের মাঝে শোয়া দিত। আগুনের কয়লাগুলো দেহের চামড়া মাংস ভেদ করে পিঠের ভিতরে ঢুকে যেত। খাব্বাবের দেহের রক্তে আগুন নিভত।